যিনি আমাদের সব কিছু দিয়েছেন তিনি আবার সব কিছু কেড়েও নিতে পারেন। তাই অহংকার নয়, প্রেম রাখুন মনে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ পথে থেকে সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য বলে মনে করে, অথচ জীবিত মানুষের সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, কারোর মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারোর সাথে এত বেশি মনের কথা বলো না যে সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। যা পেয়েছো তা হারিয়ে যেতে দিও না, যা হারিয়েছ তা আর ফিরে পেতে চেও না, আর যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। জীবনে টাকা কম ইনকাম করলেও নিজের প্রতি সৎ থেকো, এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম হবে। পিতামাতার সেবায় যে পুণ্য অর্জন হয় সেটা সমস্ত তীর্থস্থান ঘুরেও অর্জন করা যায় না। ঝগড়া করার পর যে ব্যক্তি প্রথমে কথা বলতে আসে সে কখনো নির্লজ্জ হয় না, তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। যদি ভগবানের স্থান মন্দিরে হয় তাহলে বাবা মা স্থান বৃদ্ধাশ্রমে কেন? শ্রীকৃষ্ণ বলেছেন, আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে কারাগারে জন্মাতে হয়েছিল। তাই জন্ম কখনোই মানুষের আসল পরিচয় হতে পারে না। কর্মের দ্বারা সকল প্রাণীর পরিচয় তৈরি হয়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ছাই হয়ে আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই এরা আপনার বাড়ির বাইরে না, বাড়ির ভিতরেই থাকে। মনে রাখবেন, তলোয়ারের আঘাতের ক্ষত একদিন সেরে যায়, কিন্তু কানে ঢেলে দেওয়া বিষ অনেক সময় জীবনভর সম্পর্ক নষ্ট করে দেয়। তাই কান ভাঙানির মানুষের থেকে সাবধান থাকুন। হৃদয়ে শান্তি নিয়ে আসে। যে ব্যক্তি কৃতজ্ঞ হতে জানে সে সাধারণ জিনিসেও আনন্দ খুঁজে পায়। জীবনের সত্য জানার অর্থ এই নয় যে দুঃখ আর আসবে না, বরং এর অর্থ হলো দুঃখ এলেও মানুষ তার দ্বারা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে না, কারণ সে জানবে এটিও সাময়িক। যেমন রাতের পরে সকাল আসে, তেমনি কঠিন সময়ের পরেও নতুন সম্ভাবনা আসে। গীতা আমাদের শেখায়, মানুষের প্রকৃত পরিচয় তার পেশা, সম্পদ বা সামাজিক অবস্থান নয়, মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্র। একজন দরিদ্র মানুষও মহান হতে পারে যদি তার চরিত্র মহান হয়। আবার বিপুল সম্পদের মালিক হয়েও কেউ ভিতরে ভিতরে দেউলিয়া হতে পারে যদি তার চরিত্র দুর্বল হয়। মানুষ যখন ঈর্ষা করতে শুরু করে তখন সে নিজের সুখ নষ্ট করে, কারণ সে সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকে। কিন্তু গীতা শেখায়, নিজের পথের দিকে মনোযোগ দাও, অন্যের সাফল্যকে সম্মান করো, কিন্তু নিজের মূল্য তার সঙ্গে তুলনা করে নির্ধারণ করো না। জীবনের অনেক সমস্যাই তৈরি হয় প্রত্যাশা থেকে। আমরা